বিএনপির একজন সিনিয়র নেতা এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় বহুবার যিনি কারা নির্যাতিত হয়েছেন, এমনকি বিএনপির বিভিন্ন নেতাকর্মী কর্তৃক বৈষম্যের শিকার, কিন্তু বিএনপিকে কখনো ছেড়ে যাননি। বিএনপির অফিসকে তিনি তার নিজের বাসা বানিয়েছিলেন। তিনি আর কেউ না, তিনি হচ্ছেন আমাদের রিজভী। এই রিজভী এবার ভারতের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ভারতীয় শাড়ির মধ্যে আগুন দিলেন। ভারতীয় শাড়িতে আগুন দিয়ে তিনি ভারত বিদ্রোহী যে মনোভাবটা, সেই মনোভাবটা কিন্তু আবারও ফুটিয়ে তুললেন। কি ঘটেছিল জাতীয় প্রেস ক্লাবের সামনে, সেটাই আমরা দেখব। জাতীয় প্রেস ক্লাবের সামনে জেনারেল ডক্টর সোসাইটি আয়োজিত দেশীয় পণ্য কিনে নেওয়ার জন্য এই সভায় প্রতিবাদ জানিয়ে একটি লাল শাড়ি পুড়িয়ে দেন রিজভী। তিনি ব্যাগ থেকে একটি লাল শাড়ি বের করেন এবং বলেন যে এটি আমার স্ত্রী। এই ভারতীয় শাড়িটা স্ত্রী, তার স্ত্রী, তিনি এটা সবাইকে কিন্তু উল্লেখ করেন। তারপর তিনি বলেন যে তার ওয়াইফ এই শাড়িটা তাকে দিয়েছেন এবং আমি আপনাদের সামনে, অর্থাৎ রিজভী বললেন, রিজভী সবার সামনে এই শাড়িটাকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর উনি দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন যে এটা পুড়িয়ে দাও, আগুন দিয়ে দাও। এই সময় রিজভী বলেন যেহেতু তারা আমাদের পতাকাকে অসম্মান করেছে, অর্থাৎ বাংলাদেশি পতাকাকে কিন্তু কিছুদিন আগে ভারতীয়রা অসম্মান করেছিল। ভারতীয় পতাকা অর্থাৎ গেরুয়া যে পতাকাটা রয়েছে সেটা বাংলাদেশের ফ্ল্যাগের উপর তারা স্থাপন করেছিল। এর প্রতিবাদ স্বরূপই কিন্তু রিজভী এই শাড়িটাকে পুড়িয়ে দেয়। রিজভী আরো বলেন যে ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার কঠিন সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো তবুও মাথা নোয়াবো না। যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভিজিয়েছে, তাকে ভারত পছন্দ করে কিন্তু বাংলাদেশ পছন্দ করে না। বিএনপির এই মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করেন, স্বাধীনতা চায় এমন ভারতীয় অনেক জাতিকে দেশটির সরকার পদানত করে রেখেছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা করতে আসবেন না, কারণ ভারত যা বলবে তাই শুনবে। এমন শেখ হাসিনার সরকার কিন্তু এখন আর বাংলাদেশে নাই। বাংলাদেশের কোটি কোটি মানুষ এখন ভারতের বিপক্ষে রয়েছে।